فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم بسم الله الرحمن الرحيم عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم সবাই চিৎকার দেন একবার বলা যাবে কি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রাসূলের প্রতি মহব্বত আমাদের আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? কম না বেশি? কিন্তু দরুদের সাইজ দেখে মনে হচ্ছে শত্রুতা আছে, মহব্বত একটু কম। লোকের সংখ্যা যদিও কম, দুইজন মহিলা যদি ওই পাড়াতে মারামারি লাগে, বাহাদুর পাড়া ধরে নিরাময় গন্ডগোল, দুইজন মহিলা লাগে, এদের কণ্ঠ শোনা যায় আর এক পাড়া থেকে, কতক্ষণ ঠিকই লাগে। কিন্তু এখানে মোটামুটি অনেক লোক হয়েছে, আরো হবে ইনশাল্লাহ। এতগুলো লোক বসে আছি আমরা, আমাদের দরুদের কণ্ঠের আওয়াজ শুনে মনে হচ্ছে মহিলার চাইতেও নিচে। এই জন্য তো বারবার ক্ষমতায় মহিলার আসে, কতক্ষণ ঠিকই লাগে। একটু দূরে দূরে পড়া যাবে না? সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। ذكر لا إله إلا الله جل لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله আল্লাহর সাথে কোন শত্রুতা আছে? কোন দুশ্মনী আছে? জিকিরের সাউন্ড একটু বাড়ানো যাবে না? জিকির করতে করতে অনেকে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে দেয়, কেউ আবার জিকির করতে করতে গোঁজ বয়ে হবে, আছে না নাই? আমরা ভিডিওতে দেখি, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি, জিকির করতে করতে সাহেব উঠলে উল্টে পড়ে টেজের উপরে, আছে না নাই? এমন জিকির আমরা করবো না, একটু কণ্ঠের আওয়াজ বাড়িয়ে আমরা ডাকবো কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো। সুবহানাল্লাহ বলে একটু কণ্ঠের আওয়াজ আমরা বাড়িয়ে দিব, আমরা জানিয়ে দেব চতুর্দিকে এত সুন্দর একটা আয়োজন। আমি রাস্তা থেকে আসতেছি আর দেখতেছি এত সুন্দর একটা পরিবেশ করা হয়েছে, সুন্দর প্যান্ডেল করা হয়েছে, লোকের সংখ্যা খুবই কম। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, এখানে লোকের সংখ্যা কম হলেও আল্লাহর ধ্বনি, আল্লাহর আওয়াজ আসতে হবে না, হবে কি? আরো যারা বলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে নদীর কোলে কানে যাই শোনা যায় ওই নামের গান ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট ইসলাম জালসা জিন্নুরাইন হাফিজিয়া মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বাহাদুরপুর নাটোরের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার মামা জনাব মোহাম্মদ ফয়জুল হাসান মিলন, প্রথম শ্রেণীর ঠিকাদার, সভাপতি অত্র মাদ্রাসা।
তিনি অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। তিনি মাদ্রাসার জন্য জীবন একেবারে দিয়ে দিয়েছেন। আমি গত কয়েক বছর আগে আসছিলাম এখানে, আসার পরে এত সুন্দর পরিবেশ দেখি নাই, কিন্তু আসার পরে খুব ভালো লাগতেছে। তার হাত দ্বারা মাদ্রাসার উন্নয়ন হচ্ছে আপনাদের সহযোগিতার দ্বারা। এটা আপনার খুশি না বেজা? আরো যারা বলেন খুশি না বেজা? প্রিয় মামা, মিলন মামার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন মৃত্যু পর্যন্ত এরকম দ্বীনি প্রতিষ্ঠান তথা ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন, বলেন আমিন। আজকে মাহফিলের সহসভাপতি সহ আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু, উনি সহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক আপনাদের এলাকার কৃতি সন্তান মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল জলিল আল হুসাইনি, এবং আরেকজন প্রধান তাফসীর কারক যিনি বাংলাদেশ ভারত সফরকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজে কোরআন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব, মুর্শিদাবাদ, ভারত সহ যারা আমার সামনে বসা আমার প্রান্তীয় আপনারা প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আলে মা এবং বোনেরা, আমি অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আশা করছি উত্তরটা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেকে বললো না, মন খারাপ নাকি? দেশ স্বাধীন হয়েছে তারপর মন খারাপ? আরো জোরে বলেন। এমন সময় আমরা পার করেছি যে সময়ে মানুষ সঠিক কথা, হক কথা বলতে ভয় পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? আমরা দেশকে পুনরায় স্বাধীন করার পরে মানুষ হক কথা বলতে পারতেছে, মানুষের অধিকার মানুষ ফিরে পাচ্ছে, মানুষ আর কেউ কাউকে দেখে ভয় পায় না, কেবলমাত্র কাকে ছাড়া। আরো বলে এমন পরিবেশে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, উত্তর যেভাবে দিচ্ছেন মনে হচ্ছে অনেক চিন্তা ভাবনার ভেতরে আছে। আপনারা কেমন আছেন? আরো বলেন কেমন আছে? সর্ব অবস্থায় ভালো রাখেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা বেশি লম্বা নেব না, আমার সময় খুবই অল্প। পোস্টার ঘোষিত আমি একবার 3 নম্বর সিরিয়ালের দিকে চলে আসছি, যদিও দ্বিতীয় বক্তা লেখা আছে, তারপর সিরিয়াল অনুযায়ী 3 নম্বরে। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মাহফিল করি প্রধান এবং দ্বিতীয় হিসেবে। তো মামার অনুরোধে আমার এখানে আসা, বলতেছে মামা এখানে আসতেই হবে। আমি বললাম ঠিক আছে মামা যান, যাবো না ইনশাআল্লাহ। তো আমি আসছি কিছু খেদমত দেওয়ার জন্য, কিছু আলোচনা শোনানোর জন্য। কোরআন হাদিস থেকে আলোচনা করব, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহকে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। ভয় পাচ্ছেন নাকি? কোরআনের আলো যদি সংসদে জ্বালে সমস্যা আছে? কোরআন হচ্ছে আমাদের সংবিধান, বলেছেন তিনি কে? কোরআন দ্বারা রাষ্ট্র চলবে, বিচার ব্যবস্থা চলবে। যেই সমাজে কোরআন আছে, যেই রাষ্ট্রে কোরআন আছে, যেই সংবিধানে কোরআন আছে, সেই সমাজে সেই দেশে কোনোদিন অন্যায় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজ কোরআন দিয়ে চলবে, সেই সমাজের নেতারা কোনোদিন দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম ভাই, আমি বলতে চাই এই কোরআন সংবিধানে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে আমরা পরিবার ছাড়বো, প্রয়োজন হলে আমরা জীবন দেব, রক্ত দেব, তবুও আল্লাহর জমিনে আমার দেশে কোরআন প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি শুধু হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ভাই সাউন্ড একটু বাড়ানো যাবে না? বাড়ানো যাবে? এক হাত তোলেন, এক হাত, 2 হাত তোলার দরকার না, সবাই তুলবেন। হাত তুলছি কার জন্য? তাকবীর দিচ্ছি কার নামে? ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনার রবের নামে আপনি তাকবীর দেন, ঘোষণা কার? হাত তুলছে আল্লাহর জন্য। এই হাত যতক্ষণ উত্তোলন থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক গুনাহগুলো ঝেড়ে দেবেন। সুবহানাল্লাহ বলে এই হাত প্যারালাইসিস হবে না। আল্লাহু আকবার বলে। তাকবীর আওয়াজ একটু জোরে হবে, চতুর্দিকে বুঝুক যে মাহফিল ওই জায়গাতে হচ্ছে। শয়তান বাহাদুরপুর থেকে দূরে সরে যাবে। কথা কোন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলো নামাজ যেখানে, মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, আল কোরআনের আলো, সুদ ঘুষের
দোষের আলোচনা সংসদে যাওয়ার অবস্থা ভালো হবে না খারাপ হবে? সম্মানিত উপস্থিতি আসুন, একটু গাটা গরম করে নিলাম। অনেকে ঝিমে গেছে অলরেডি, যেহেতু সংখ্যা কম, শয়তান এসে ভূতাবে যদি কয়েকজন বসে দুশো অমেলাপ যায়, কথা বলা যায়? কথা কি বলা যায়? আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল ফাতির। সূরা ফাতির থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। 35 নম্বর সূরা। সূরাটা মক্কায় অবতীর্ণ। এর ভিতরে আয়াত রয়েছে 45টা। তন্মধ্য থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? আলোচনা হবে খোলামেলা, অল্প কিছুক্ষণ আলোচনা, কিছু নিয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ। বেশি আলোচনা শোনার দরকার নাই। কান্না ভেসে গেছেন, চোখ বেয়ে পানি পড়ছে, সকালবেলা বলতেছে কি খবর, আলোচনা কেমন হলো? বলছে খালি ফেটে ফেলে গেছে। কি বুঝলে? কয় কিছুই বুঝিনি। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, রহমতের ঘরে যিনি বসার তৌফিক দান করেছেন। এই জায়গাতে রহমত নাজিল হবে না গজব? কথা বলেন না কেন? মন খারাপ করছেন নাকি? আমি একটু সাইজ করে দিই, বক্তারা আরো সাদাবিনি। এই জায়গা নাজিল হবে কি? রহমত না গজব? এই কথা আল্লাহ না মোল্লা? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যেখানে যে অবস্থায় যে স্থানে কোরআন তেলাওয়াত করা হয়, এই জায়গাতে তেলাওয়াত হবে কার বাণী? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন যেখানে যে অবস্থায় আমার কালাম তেলাওয়াত হবে, আপনাদের যে জিন্দুরাইন মাদ্রাসা, এই জায়গায় সব সময় তেলাওয়াত হয় কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যখন কোরআন তেলাওয়াত হবে তোমাদের দায়িত্ব হবে দুইটা, তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো। দুইটা দায়িত্ব যদি পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে অবিরাম রহমত তোমাদের উপর নাযিল করতেই থাকবো। সুবহানাল্লাহ বলে, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমার রহমত প্রাপ্ত হবে। আমার পক্ষ থেকে অবিরাম রহমত নাযিল হতেই থাকবে। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা রহমতের ভেতর থাকতে চাই না গজবের ভেতর? পাশে কিন্তু মেলা হচ্ছে না? এই সভাকে উপলক্ষ করে মেলা বসে, ওই জায়গাতে কিন্তু দেখবেন লোকের সংখ্যা কি বেশি না কম? আমাদের এলাকায় বেশি, আপনাদের এলাকায় মনে হয় কম। আমি আসতে দেখলাম খালি লাইন লাগছে লোক, তাই তো এই যে লোকজন ওই জায়গাটা আছে, আমরা আছি এখানে, ওই জায়গায় যে কোনো মুহূর্তে গজব নাজিল হতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু এই জায়গাতে চলবে কোরআনের আলোচনা, এই জায়গাতে চলবে আল্লাহ রাসূলের আলোচনা, এই জায়গাতে চলবে ইসলামের আলোচনা। সদা সর্বদা যতক্ষণ আমরা বসে থাকবো, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আলোচনা শুনবো না বাইরে যাব? সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহল্লা থেকে, গ্রাম থেকে বাছাই করে নিয়ে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির সালাম, মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামুন নবীন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনাদের খেদমতে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি বলেছি সূরার নাম সূরা ফাতির। সূরার নাম কি? আমার সাথে বলেন, সূরাতুল ফাতির। ফাতির সবাই বলেন কি সূরা? ভাই এটা আমার মুখের কথা না। ফা একটা শব্দ, ওই সঙ্গে আলিফ একটা আছে, তো একটা, র একটা, তাহলে চারটা। কয়টা হলো? চারটা অক্ষর। আপনি যদি আমার সাথে উচ্চারণ করেন 4 10 40 লিখে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই লিখে হয়নি। সূরার নাম কি? আরো বলেন কিনা? ফাতির অর্থ স্রষ্টা, দ্রষ্টা। সবাই এক বাক্যে বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, স্রষ্টা এবং দ্রষ্টা। সবাই আমার সঙ্গে চিৎকার দিয়ে এক বাক্যে বলেন তো, আমাদের সৃষ্টিকর্তা তিনি কে? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। কখন বলে এগুলো? কখন বলে? ওই যে বিভিন্ন সময় গাছের জুন তোলে, তারপরে মিছিলের সময় বলে, কি বলে না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি আসমান জমিন সৃষ্টি করেছি। এ শুধু আসমান এবং জমিন সৃষ্টি করি নাই, আমরা যে এখানে বসে আছি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? কেন সৃষ্টি করছে? এমনি না, কাজ আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কালাম শোনার পরে কি বলতে হবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনি এমনি করি নাই। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব গোলামি করার জন্য। আমার সামনে তোমরা মাথা নত করবে। তুমি হতে পারো কৃষক, তুমি হতে পারো চাকরিজীবী, তুমি হতে পারো যে কোনো পেশার লোক, যেখানেই থাকো না কেন, সেই অবস্থায় হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুম। হে মানব সমাজ, হে মানুষেরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা গরু বা সুরনা মানুষ? কথা কয় না? তাহলে ডাক দিলেন কে? হুজুর না আল্লাহ? আল্লাহ ডাক দিলেন আমাদেরকে, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আদেশ সূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, জমলাকার হাজারের সিগা, আমর হাজার মারুফ বাহাস, যে তোমরা ইবাদত করো, আদেশ দিয়েছেন, করতেই হবে। হুকুমটা কার? তোমাদের রবের। সেই রবটাকে আর জোরে বলেন না, ভয় আছে নাকি? সবাই জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সবাই চিৎকার দিয়ে বলেন তো, আমাদের রব কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, আজকে জিন্নুরাইন হাফিজিয়া মাদ্রাসা থেকে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আমাদের রব কে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, যারা বলবে আমাদের রব আল্লাহ, সেই রবের দেখানো পথে যারা, বিধান মতে যারা চলবে, ইস্তিকামত থাকবে, যতই নির্যাতন আসুক না কেন, যতই জেল জুলুম ফাঁসি আসুক না কেন, আল্লাহ পাক জানিয়ে দিলে আমার পথের উপর যারা ইস্তিকামত থাকবে, ওদিকেও ছিল, কিছুদিন আগেও ছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ইসলামের উপরে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বললেন, বান্দারা, যারা আমাকে রব হিসেবে মানবে, মানতে গিয়ে যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমার পথে যারা অচল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তাদের জন্য ফেরেশতা নাযিল করে দেই। ওই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আমার ওয়াদা অনুযায়ী তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ শুনে নাও। আমরা যারা এখানে আছি, আমরা যেতে চাই জান্নাতে না জাহান্নামে? কারা কারা জাহান্নামে যেতে চাই হাত তোলেন। এই সর্বনাশ, কি করতে পারে? জান্নাতে যাবো না জাহান্নামে? এজন্য বলেন। আলোচনা কিন্তু এখনো শুরু করিনি, একটু ভূমিকা নিচ্ছি। কষ্ট হচ্ছে নাকি? লোকগুলো একটু আসুক, লোকটা মওজুদ আছে, টেনশন করার দরকার নাই। আমরা যেতে চাই জান্নাতে না জাহান্নামে? তো জান্নাতে যদি যেতে চাই, আমরা এই মুহূর্তে প্রাথমিক অবস্থায় স্বীকার করে নিয়েছি আমাদের সৃষ্টিকর্তা তিনি কে, আমাদের রব তিনি কে। ওই আল্লাহর পথে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহর পথে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কিন্তু এর বেলায় তো ভেজাল, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের জন্য ফেরেশতা নাযিল হয়ে যায়। ফেরেশতারা বলে, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা করার দরকার নাই, জান্নাতের সুসংবাদ তোমরা শুনে নাও। সুবহানাল্লাহ বলেন। 3টি সময়ে ফেরেশতা নাযিল হয়। কয়টি? আর বলে আমি বলবো, আমরা আলোচনা একটু শুরু করি, আসতেছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরা ফাতির থেকে 2টা আয়াত, আয়াতের নাম্বার 29 এবং 30। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই আয়াতের মাধ্যমে মেসেজ দিলেন যে দুনিয়াতে তোমরা অনেক ব্যবসা করো, অনেক বাণিজ্য তোমরা করো, ব্যবসা করতে গেলে লাভ লস আছে না নাই? অনেকে ব্যবসায়িক আছে না? এর ভিতরে আছে না? একটু হাত তোলেন, কারা কারা ব্যবসায়ী থেকে হাত তোলেন। আপনারা কি মন খারাপ করতেছেন? এটা একটা ক্লাসরুমের মতো, ছাত্র এবং শিক্ষকের মতো। এখানে ওয়াজ হবে, ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? আমি উপদেশ দেব, আপনারা কি করবেন? সেটা গ্রহণ করবেন। ছাত্র এবং শিক্ষকের মাঝে যদি সম্পর্ক না থাকে, যোগাযোগ যদি না থাকে, কমিউনিকেশন যদি খারাপ হয়, ওই ছাত্র ভালো কিছু শিখতে পারবে। আমি বারবার একটু বিরক্ত করতেছি, ব্যবসায়িক লোক আছে না নাই? আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে এমন কিছু ব্যবসার সন্ধান আমি দিব, যেই ব্যবসা 3টা এলিমেন্ট, 3টা উপাদান নিয়ে করবে, 3টা মাত্র পণ্য নিয়ে ব্যবসা করবে। এই ব্যবসায় কোনোদিন লাভ হবে না। আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। পিছনে গুলো সুবহানাল্লাহ হয় না, বলো নাকি? বলো না সুবহানাল্লাহ। আমাদের জন্য রেখে দিয়েছেন কি? জান্নাত। ব্যবসা করব কয়টা পণ্য নিয়ে? 3টা পণ্য নিয়ে, 3টা এলিমেন্ট নিয়ে। আমি 3টা পণ্য নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু আসি, আল্লাহ পাক কি বললেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, বর্তমানে করছে, ভবিষ্যতেও যারা করবে, আর যারা নামাজ কায়েম করে, আর তাদেরকে যে রিজিকটা দেওয়া হয়েছে, অর্থ সম্পদ দেওয়া হয়েছে, এই অর্থ সম্পদ থেকে নিজের প্রয়োজন মেটানোর পরে প্রকাশ্যে এবং গোপনে যারা ব্যয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সকল লোকেরা, ওই সকল ব্যবসায়ীরা, তারাই তো আশা করবে তাদের ব্যবসায় আমি আল্লাহ পাক কোনোদিন লোকসান দেব না। সুবহানাল্লাহ। পণ্য কয়টা? জোরে বলেন। 3টা এলিমেন্ট, 3টা পণ্য নিয়ে ব্যবসা করতে হবে। যার 1 নম্বর পণ্য, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তেলাওয়াত করতে হবে আল্লাহর কিতাব। সবাই জোরে বলেন তো, আল্লাহর কিতাবের নাম কি? সবই বলার দরকার নেই, ভুল হবে। আল্লাহর কিতাবের নাম কি? এগুলো বলেন কি না? এই কোরআন তেলাওয়াত করতে হবে। যারা বর্তমানে কোরআন তেলাওয়াত করছে, আজকে যে জিন্নাতুল হাফিজিয়া মাদ্রাসা, এই জায়গায় তেলাওয়াত হয় কি? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই মাদ্রাসায় তেলাওয়াত হয় কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। সেই কিতাবের নাম কি? আর যারা বলে মাদ্রাসায় তেলাওয়াত হয় কোরআন কালাম, আল্লাহর কালাম। সদা সর্বদা সব সময় আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। এই মাদ্রাসা সুন্দরভাবে চলবে, ভালোভাবে চলবে, এটা আমরা চাই কি চাই না? যে মহল্লায়, যে পাড়ায়, যে গ্রামে মাদ্রাসা আছে, এরকম হাফিজিয়া মাদ্রাসা আছে, আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? তার কারণ এই জায়গায়, এই মহল্লায় সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব তেলাওয়াত করছে, ভবিষ্যতেও করবে, এই ব্যবসায় কোনোদিন লস নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কালামটা, এই কিতাবটা দিয়েছেন তিনি কে? আরো বলেন তিনি কে? আল্লাহ তো আমাদেরকে কিতাব দিয়েছেন, কালাম দিয়েছেন। এই কালামের কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে আমাদের বাধা আসবে কি আসবে না? আসবে কি আসবে না? যারা আল্লাহর কালামের কথা বলে, আল্লাহর কোরআন এই সমাজে কায়েম হোক, রাষ্ট্রে কায়েম হোক, সংবিধান হবে আল কোরআন, এই কথা বলতে গেলে আমার কিছু জাতি ভাই আছে, এদের মুখ কালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল কারিহাল কাফিরুন, এটা সকল মানুষের মুখ কালো হবে না, কালো হবে না, হবে কাদের? কারা অপছন্দ করবে, যারা কাফের। কথা বলেন ঠিক কিনা? যারাই যুগে যুগে আল্লাহর কথা বলেছেন, আল্লাহকে রব হিসেবে মেনেছেন, জালিম স্বৈরাচারী শাসক, জালিম সরকাররা সেই সকল ব্যক্তিদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই জোরে এক বাক্যে বলেন তো, জাতির পিতার নাম কি? সঙ্গী বলার দরকার নাই, দলমত নির্বিশেষে সবাই এক বাক্যে বলবেন, জাতির পিতার নাম কি? এটা আমার কথা না, আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নমরুদ যখন ক্ষমতায় ছিল, 400 বছর ক্ষমতায় থাকার কারণে, থাকার পরে নিজেকে এত দাম্ভিক মনে করেছিল, অহংকারী মনে করছিল যে আমাকে আর কেউ নামাতে পারবে না। এই পরিবেশ আমার দেশে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? নমরুদ লেগেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, নমরুদ লেগেছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কালামের বিরুদ্ধে লেগেছিল। আমরা বর্তমান সময়ে দেখেছি নমরুদ ফিরআউনের উত্তরসূরি আলেম ওলামাদের সঙ্গে লেগেছিল, আল্লাহর কালামের সঙ্গে লেগেছিল। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে এসে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে, ইব্রাহিম দেখি বলো তো তোমার রব কে? আপনারা বলেন তো আমাদের রব কে? আল্লাহর কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরকে প্রকাশ্যে জানিয়ে দিলেন,
إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت سورة বলেন আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তকে স্মরণ করিয়ে দেন হে আমার প্রিয় হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মুখের সামনে জানিয়ে দিলেন তিনি হচ্ছেন আমার রব যিনি আমাকে জীবন দেন এবং মৃত্যু ঘটান যিনি মানুষকে জীবন দেন এবং মৃত্যু ঘটান তিনি তো আমার রব আল্লাহু আকবার বলেন আমাদের রব তিনি কে সম্মানিত ভাইরা এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ বলতেছে ক্বালা আনা উহয়ি ওয়া উমীত আমিও তো জীবন দিতে পারি আমিও তো মারতে পারি জোরে বলেন নাউজুবিল্লাহ হায়াত এবং মওতের মালিক তিনি কে আরো জোরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর হায়াত এবং মওত দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তিনি তো সেই মহান সত্তা যিনি মানুষকে মৃত মওত দিলেন এবং হায়াত দিলেন আমরা মায়ের গর্ভে ছিলাম মৃত না পাক এক ফোঁটা পানি থেকে আমরা জন্ম নিয়েছি মায়ের গর্ভে ছিলাম আমরা জমাট বাঁধা রক্ত সেখান থেকে আমাদের রক্ত মাংস হাড্ডি তৈরি করলেন তিনি কে আরো জোরে বলেন ওই আল্লাহ পাক আমাদেরকে জীবন দিলেন আবার সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু ঘটাবেন এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন হায়াত এবং মওতের মালিক আল্লাহ আমার রব আল্লাহ যিনি মানুষকে জীবন দেন যিনি মানুষের মৃত্যু ঘটান তিনি তো আমার রব আল্লাহু আকবার নমরুদ বলে ইব্রাহিম আমিও মানুষকে জীবন দিতে পারি মানুষকে আমি মৃত্যু ঘটাতে পারি তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিভাবে এটা সম্ভব তখন নমরুদ বলে ইব্রাহিম যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে আমি তাদেরকে বেকসুর খালাস দিয়ে জীবন দিতে পারি আর যারা নিরপরাধ মানুষ যাদের কোনো দোষ নাই যাদের কোনো অন্যায় নাই এই সকল লোকদেরকে ধরে ধরে আমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমি মৃত্যু দিতে পারি নাউজুবিল্লাহ বলেন এই পরিবেশ ছিল কি ছিল না ছিল কি ছিল না আমরা বিগত বছরগুলোতে দেখেছি নিরপরাধ আলেমদেরকে জেল জুলুম দিয়ে যাদের কোনো অন্যায় নাই যাদের কোনো দোষ নাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে কথা বলেন ঠিক কিনা সেই নমরুদ সেও বলেছিল যে যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এদেরকে আমি বেকসুর খালাস দিয়ে নাজাত দিতে পারি মুক্তি দিতে পারি এইভাবে আমি জীবন দিতে পারি আবার যারা যাদের দোষ নাই অপরাধ নাই কোনো কিছু নাই এদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে পারি এইভাবে আমি হায়াত এবং মওতের মালিক জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা একটু আমার দিকে তাকান প্লিজ ভাই সমস্যা হচ্ছে নাকি আপনাদের আমি কথা বলতেছি কোন কিতাব থেকে সমাজ এবং কোন কিতাব এটা কি আমার কথা কথা না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সবই বুঝলাম আমি তো এটা মানি না হায়াত মওতের মালিক আল্লাহ কয়েক সেকেন্ডের জন্য আমি একটু মেনে নিলাম তোমার যুক্তি তর্কের খাতিরে তাহলে দেখি তুমি একটা কাজ করে আমাকে দেখাও কি সেই কাজ আল্লাহ পাক কোরআনে দিলেন আল্লাহু আকবার বলেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নমরুদে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে আপনাদের এখানে সূর্য উদয় হয় কোন দিক থেকে কথা হয় না
পূর্ব দিক থেকে উদিত হয়, সন্ধ্যা আছে নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করি। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাও জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদয় করেন পূর্ব দিক থেকে, তুমি একটু আমাদেরকে দেখাও পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে। আপনারা বলেন তো নমরুদের এটার কি খাওয়া আছে? ও পারবে? ও কিন্তু পারবে না। এটা বলার সঙ্গে সঙ্গে নমরুদ হতমুদ্ধ হয়ে গেল। ফাহুবিতাল্লাযী কাফারা, এই কাফির অস্বীকারী এই তো হতবুদ্ধি হয়ে গেল। সে বুঝতে পারছে এটা করার ক্ষমতা আমার আছে নাকি? কোন মানুষের আছে? এটা করার ক্ষমতা আছে কার? এই কথা বলার সাথে সাথে নমরুদ বুঝতে পারলো আমি তো পরাজয় বরণ করতেছি। চতুর্পাশে যে পার্লামেন্টের সদস্যরা আছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, এরা সকলে বলল যে রাজামশাই এইভাবে কাজ হবে না, এমনি এমনি কাজ হবে না, কে মারতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ অর্ডার দিয়ে দিল, হাররিকু, অগ্নিকুণ্ড তৈরি করো, অগ্নিচুল্লি তৈরি করো, আগুনের মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিমকে আমরা মারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদের অর্ডার অনুযায়ী অগ্নিকুণ্ড তৈরি করা হলো, আগুনের মধ্যে পুড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মারা হবে। দিনের পর দিন, মাসের পর মাস, মনকে মন, টনকে টন কাঠ তৈরি করে সংগ্রহ করে আগুনের ভেতরে, চুল্লির ভেতরে ফালানো হয়। যত কাঠ পুরানো হয় আগুনের তাপ বাড়ে না কমে? আরো যারা বলেন, আগুনের তাপ কিন্তু বেড়ে যায়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, কিন্তু অগ্নিকুণ্ডের চতুর্পাশে আর যাওয়া যায় না। তার কারণ আগুনের তাপ বেশি না কম? অগ্নিকুণ্ডের কাছে যাওয়া যায় না, ফেরাও যায় না। নমরুদ টেনশনে পড়ে গেল, ইব্রাহিমকে কিভাবে ফেলবো। এক পর্যায়ে শয়তান, যারা কাফির ব্যক্তি হবে, যারা আল্লাহর দুশমন, এদের কিন্তু বন্ধু বান্ধব শয়তান না আল্লাহ। জোরে বলেন। আর শয়তান আমাদের কি? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। হি ইজ ওপেন এনিমি, সে গোপন শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু বলে দিলেন তিনি কে? ওই আল্লাহ পাক বললেন, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, শয়তানের অনুসারী তোমরা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে। নমরুদ বড় টেনশন আছে, চিন্তা আছে কিভাবে ফেলা যায়। শয়তান হাজির হয়ে গেল। শয়তান বলতেছে, নমরুদ রে, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই, আমি তোমাকে বুদ্ধি দিব। মুরব্বী সেজে শয়তান চলে আসছে। শয়তান নমরুদকে বুদ্ধি দেয়, তুমি এমনি এমনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে পারবে না। আগুনে ফেলতে গেলে তোমাকে সড়ক তৈরি করতে হবে। সড়কের এক মাথায় তোমরা ধরবে, আর এক মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধবে। এইরকম ভাবে আগুনের মধ্যে তাকে ফেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুদ্ধি দেয় কে? আল্লাহ। কে বুদ্ধি দিয়েছে? আলোচনা কি বোঝা যায়? আলোচনা বোঝা লাগলে ঝামেলা। আমি একটা গল্প পড়ছিলাম, গল্পটা আবার কোনো কিতাবের গল্প না, আমি শুনেছিলাম। গল্পের নাম হচ্ছে বোঝার ভুল। যেটা বলেন কিসের ভুল? বোঝার ভুল। দেখো যে একজন স্ত্রী এবং স্বামী দুইজন দুইজনকে খুব ভালোবাসে, মহব্বত করে, হাট পরিশ্রমী, সারাদিন কাজকর্ম করে, মাঝে ঘাটে বিভিন্ন জায়গায় রিক্সা চালায়, ভ্যান চালায়, বিভিন্ন কাজকর্ম করে। স্বামী স্ত্রীর মাঝে খুব সম্পর্ক ভালো। স্ত্রীটা এমন যে স্বামী না আসা পর্যন্ত ভাত খায়, রাত 12টা বাজলেও শুই। সুবহানাল্লাহ। এমন স্ত্রী আছে না নাই? আমাদের এলাকা আছে না নাই? তবে অনেক স্ত্রী ঝামেলা আছে, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক খুবই খারাপ, দাঁড় পুরো সম্পর্ক, ওটা কোন ঠিকই না। তবে এলাকার মহিলারা খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব দিনদারি মহিলা। এই দুইজনের মধ্যে গভীর সম্পর্ক। স্বামী একদিন আসতে একটু দেরি করছে বাসায়, ইতিমধ্যেই বাড়ির ভেতরে দুইটা চোর প্রবেশ করছে। কি প্রবেশ করছে? চোর প্রবেশ করছে। চোর প্রবেশ করে দেখে ঘরের ভেতরে সুন্দর করে ভাত সাজানো আছে, বাড়িতে ভাত সাজানো, বস্তু দিয়ে ভাত,
চোর খুশি না দাদা? চোর কিন্তু খুশি হয়ে গেছে। চোর চিন্তা করছে যে ভাত যখন সাজানি আছে না সাইজ করে নি, খেয়ে ফেলেছে। খাওয়াও শেষ। ইন দ্য মেন টাইম বাড়ির ভেতরে বাড়ির যিনি মালিক ওই যে লোক সে প্রবেশ করছে। চোর বুঝতে পারছে। চোর এখন চিন্তা করে যাই করি। দুই চোর করছে কি, এক চোর বইয়ের খাটের তলে ঢুকছে, আর এক চোর আছে খাটটা মানে টালার উপরে ছাদের উপরে ঢুকছে। দুইজন দুই জায়গা ছেড়ে। স্বামী এসে স্ত্রীকে বলতেছে চলো একটু ভাত খাই, আমরা খাওয়া দাওয়া করি। আপনারা বলেন তো ভাত কি আছে? জোরে বলেন না কেন? কে খাচ্ছে? চোর কিন্তু ভাত খায় ফেলেছে। বউ বলতেছে যাও পাশে রুমে যাও, ভাত আছে সাজানি যায় দেখো। যায় দেখে ভাত নাই। বউকে বলতেছে বউ ভাত কই? বলতেছে কেন ভাত তো ওখানে আছে, আমি সাজায় রাখছি, কই যাবে? খোঁজাখুঁজি করে দেখে ভাত নাই। স্বামী এখন বলতেছে মনে হয় ওপরওয়ালাই ভালো জানে ভাত কোনটি গেছে। ওপরওয়ালা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ওপরওয়ালা। ওপর থেকে এখন চোর বলতেছে কে রে? আমি এটি আছি, ওই ক্যাঙ্গা করে জানলো। এটা কিন্তু বগুড়ার ভাষা। কিসের ভাষা? আমার জন্মস্থান বগুড়ায়। আমি এটি আছে ওই ক্যাঙ্গা করে জানলো। ওই চিন্তা করছে যে আমি একাই মর্ম না, আর একজন আছে ওকে দিয়ে মর্ম। ওই এখন ওপর থেকে করছে যে নিচে ওরা একজন আছে তাই জানে। অবস্থা ভালো না খারাপ? বিগত সময় আমরা দেখেছি একজনকে অ্যারেস্ট করা হচ্ছে, সাবেক আইনমন্ত্রী। অ্যারেস্ট করার পরে বলতেছে আমাকে একলা ধরলেন কে? আর এক জন তো আছে। কতক্ষণ দেখায়? তো বলতেছে কি কই দেখা তো চেনা যাচ্ছে না কাউকে, মানে দাড়ি কাটে ক্লিয়ার করে ফেলেছে। কতক্ষণ ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলতেছে আমি একাই মরতে চাই না, ওরা ক্লিয়ার মারবো। কতক্ষণ ঠিক কিনা? এই চোর উপরকার চোর বলতেছে যে আমি একাই মরতে চাই না, একাই আমি জানি না ভাত হয়ে গেছে, নিচে বলা একজন আছে তাইও জানে। তার মানে চোরের এটা বোঝার ভুল। কিসের ভুল? চোরের কিন্তু বোঝার বলতে আমি যে কথাগুলো বলতেছি একটু উত্তর আপনারা দেবেন। আলোচনা কি বোঝা যায়? বোঝার ভুল হলে কিন্তু আমল করা যাবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে অগ্নিকুণ্ডের ভেতরে ফেলা হবে। শয়তান করতে দিল যে সড়কের মাথায় ওকে বাঁধো, আর এক মাথায় তোমরা ধরবে, অনাসে আগুনের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সড়কের এক মাথায় বাঁধা হলো, আর এক মাথায় নমরুদের বাহিনীরা ধরলো, আগুনের মধ্যে ফেলে দেবে ইব্রাহিমকে। তবুও তারা আগুনের মধ্যে ফেলে দিতে পারে না। সকল কিছু দেখেন এবং শোনেন তিনি কে? আরো জোরে বলেন। وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ والله على كل شيء قدير. زرد الله أكبر. سورة آل عمران আয়াত নম্বর 29। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন তোমরা তোমাদের কথাকে গোপন করার প্রকাশ করো, ঘরের মধ্যে বলো আর বাহিরে বলো, যেখানে বলো না কেন, ইয়ালামুহুল্লাহ, সবচাইতে বেশি জানেন তিনি কে। আরো আসতে বলেন, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, আমাদের অন্তরের মধ্যে যা কিছু হয় সব কিছু জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত, প্রিয় নবী, প্রিয় রাসূল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিপদে পড়েছেন। আল্লাহর নবী যদি বিপদে পড়ে উদ্ধার করবেন তিনি কে? আমরা যারা সেই নবীর অনুসারী, আল্লাহ রাসূলের সাহাবার যারা আমরা ফলোয়ার অনুসারী, আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে উদ্ধার করবে কে? কিন্তু চাইতে হবে কার কাছে? আমরা চাই কার কাছে? দয়াল বাবার কাছে। কার বাবা? কি বাবা? এজন্য কি বাবা? ও আমার দয়াল বাবা, ও আমার ন্যাংটা বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? ঠিক না? ও আমার সট বাবা, ও আমার পট বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? ঠিক কিনা? এগুলো ভণ্ড আছে না নাই? অনেক ভণ্ড আছে, নামাজ রোজার কোনো কিছু দরকার নাই। আছে না নাই?
নামাজ পড়তে হবে কার জন্য? কত ধরনের ভণ্ড নেবেন? আমার বগুড়া মহাস্থান বলে যান, আমি ওখানে চাকরি করি, আমি প্রবাসী ওখানটা ফাজিল ইন্ডিয়া মাদ্রাসা, প্রতিনিয়ত আমি দেখি কত শ্রেণীর ভণ্ড। মাজার উপর দিকে একটু যাবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, দেখবেন যে গাঁও থেকে শেকর আর শেকর, এর নাম কি? কি নাম? শেকর বাবা। আবার কিছু দূর পর যাবেন, দেখবেন মাথায় খালি জট আর জট, এর নাম কি? জট বাবা, জটে বাবা। আবার দেখবেন মাজারের পাশে স্টলের ভেতরে একটা লোক বসে আছে, গাওয়ার খালি সালা, সালারি পোশাক, এর নাম হচ্ছে সালা বাবা। কি বাবা? আমি বললাম এটা পুরো ভণ্ড। বলতেছে হুজুর এ খুব কামিলিয়াত লোক, একেবারে খুব আল্লাহ বলে লোক, দেখেছেন না গাওয়ার খালি সালার পোশাক, মুখে দাঁড়িয়ে একবারে বাবরি। আমি বললাম যে আসল আমরা নামাজ পড়ে আসলে, আমি নামাজ পড়ে না কেন? বলতেছে হুজুর এ যেখানে যে অবস্থায় থাকে সেখানে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? এখন ভণ্ড আছে না নাই? আরো কিছু ভণ্ড সাদা পোশাক ধারী দেখবেন, চুপ করে দাঁড়া থাকে, বসে থাকে, নামাজে আজান দেয় নামাজ পড়ে। আমি জিজ্ঞাসা করার নামাজ পড়েন না কেন? বলতেছে বাবা তুমি ছোট মানুষ, বুঝবে না, আমরা মারুফতের এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমাদের মসজিদে যেতে হয় না, আমাদের ওযু করতে হয় না, যেখানে যে অবস্থায় থেকে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে কর না ভাই, ভালো নাকি? মানে এলাকাটায় উর্বর কি কম নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু জোরে দেওয়া। হ্যালো। তো কিছু দূর যাওয়ার পরে, স্টোর থেকে যাওয়ার পরে আমি দেখলাম যে এর গাওয়াটা সালা আছে, আর একটা দেখলাম ওর গাওয়ার কোনো কিছুই নাই। ওর নাম কি? মন খারাপ করছে নাকি? এর নাম হচ্ছে ল্যাংচা বাবা। তাই বললাম ওর গাওয়াটা সালার পোশাক আছে, ওটা ঢেকে ঢুকে রাখছে, কিন্তু পুরো ভণ্ড। বলতেছে হুজুর কার মধ্যে কি আছে বলা মুশকিল। তাই বললাম ওর মধ্যে কি আছে, কিন্তু সব গর্ব উঠেছে। এজন্য বলেন ঠিক না? এমন ভণ্ড আছে না নাই? আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, যে অবস্থায় থাকি না কেন, আমরা চাইবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইবো কার কাছে? সাহায্য আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করি, আমাদের সাহায্য প্রার্থনা করতেই হবে। কেউ কিন্তু আমরা বলতে পারবো না জীবনে কোনদিন আমাদের বিপদ নাই। বিপদ আছে না নাই? বিপদের জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? সাহায্য চাওয়ার দুইটা সিস্টেম আছে, দুইটা উপায় আছে, মাধ্যম আছে। এক নম্বর হচ্ছে ধৈর্য, আর এক নম্বর হচ্ছে সালাত, নামাজ। দুইটা মাধ্যমে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করব। লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে তিনি কে? আরো বলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন, পরীক্ষার ভেতরে পড়েছেন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যে ওই যে কি বলে চরকের, আমরা যে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের লোকেরা চরক পূজা করে না, এক মাথায় ঘুরায় আর এক মাথায় বাঁধে, কলারে যে কলার ধরে বাঁধে না, ঠিক এইরকম ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। এই পাশে নমরুদের সমস্ত সৈন্যরা তারা উঠায়, কিন্তু ওঠে না। আল্লাহু আকবার বলে। দেখতেছেন তিনি কে? ক্ষমতাটা নমরুদ বলে, বন্ধু শয়তানকে বলতেছে, দোস্ত মুরব্বী কি পরামর্শ দিলে কাজ তো হয় না। ইব্রাহিম মাত্র একজন মাথায়, এইদিকে আমার শত শত হাজার হাজার সৈন্য, এইদিকে উঠায় কিন্তু ওঠে না। কারণটা কি? শয়তান তখন বলতেছে কাম হবে না। কেন কাম হবে না? বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই সড়কের মাথায় হাজার হাজার আল্লাহর ফেরেশতা নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। গুনাহ হবে নাকি?
মানে আসল জায়গায় কবি না, বলতেছে আমার মেয়ে নৃত্য শিখছে, আলহামদুলিল্লাহ। আছে না নাই? বলতেছে আমার এবার ছবি রিলিজ হচ্ছে, যুবকেরা বিশেষ করে বলতেছে আমার নতুন ছবি রিলিজ হচ্ছে, বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ছবি, সিনেমা, গান বাজনা, নাটক, নৃত্য, এইগুলো জায়গায় কি আলহামদুলিল্লাহ চলবে? চলবে? এই জায়গা চলবে কি নাউজুবিল্লাহ? জোরে বলে কি চলবে? নাউজুবিল্লাহ। শয়তান বুদ্ধি দেয় যা আল্লাহর ফেরেশতা ওই জায়গায় নাজিল হয়ে গেছে, সুতরাং সড়কের ভেতর থেকে তাকে ফেরানো সম্ভব। নম্রত তখন বলল যে কাহিনীটাকে এখন বলো, উপায়টাকে কি করব? নম্রত বলতেছে গান বাজনার আয়োজন করো, কনসার্টের আয়োজন করো, এই জায়গায় নর্তকী নিয়ে এসো, এই জায়গায় গান বাজনা করো, এই জায়গায় খোলামেলা পরিবেশ তৈরি করে দাও, আল্লাহর রহমতের ফেরেশতা এখান থেকে দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যে হাফেজি মাদ্রাসা, এই জায়গাতে শয়তান কি চান্স পাবে? কথা বলে। আর যেই জায়গায় গান বাজনা হয়, মেলা হয়, কনসার্ট হয়, সেই জায়গায় শয়তান আছে না নাই? জরুরি আছে না নাই? যেই দেশে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করছে, ভবিষ্যতে করবে, কোরআনের চর্চা করবে, যেই সমাজে, যেই মহল্লায়, যেই গ্রামে, যেই রাষ্ট্রে, যেই সংবিধানে কোরআনের বিধান থাকবে, কোরআনের হুকুমত চালু থাকবে, সেই দেশে শয়তান থাকতে পারে না, সেই দেশে খুনিরা থাকতে পারে না, সেই দেশে সন্ত্রাস থাকতে পারে না, সেই দেশে চাঁদাবাজ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করতে হবে, কোরআনের বাণী প্রচার করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। প্রয়োজন হলে আমরা জীবন দেব, রক্ত দেব, বাড়িঘর ছাড়বো। কারা কারা কোরআনের পক্ষে রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায়। ভাই সব বুড়া মানুষ তাকে দিচ্ছে হবে, এই যুবকেরা পড়াশোনা হাত তোলেন তো দেখি, যুবক যারা আছে, বুড়া মানুষ বাদ দিয়ে যুবক দেখছে, বুড়া মানুষ তোলে পারে, কথা কি বলা যায় না? যুবকরা তোলেন তো, বলবে না? দেখছেন মোট ঢুকেছে যুবকরা বড় বল নেই, এই যুবকরা এক হাত তোলেন, শুধু যুবকেরা। আপনার একটু জোরে তাকবীর দিবেন তো, খালি যুবকেরা দেবেন, লিল্লাহি তাকবীর। সবাই যায় একেবারে, খালি যুবকেরা নারে তাকবীর। এবার বৃদ্ধ মানুষেরা দেবেন, এ যুবক না, বৃদ্ধরা হাত তোলেন। অনেকে মনে করছে কি শুরু করলেন, না আল্লাহর জন্য বলতেছি, কার জন্য? শুধু বৃদ্ধ মানুষেরা তাকবীর দেবেন, নারে তাকবীর। কাম তো সারা মামা, বুড়ো মানুষের তো কণ্ঠ একবারে উচ্চ, তাই তো কই এত এত যাই কই। যাই হোক, সবাই মিলে একটা জোরে তাকবীর দেবো, রাজি আছে ইনশাআল্লাহ? নারে শয়তান বুজুর্গটি হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ জোরে বুজুর্গ হয়ে জায়গা চলতেছে, কার কথা? এই জন্য বলেন কার কথা? আল্লাহর কথা চলছে। আমি কিন্তু অনেক লম্বা ইতিহাস ধরেছি। আমি বলছিলাম যেই দেশে, যেই জায়গায়, যেই স্থানে, যে আমার মিলন মামা যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আপনাদের সহযোগিতা সবার দ্বারা, সবার মাধ্যমে একটা জান্নাতের বাগান লাগিয়েছেন, আপনারা খুশি না বেজা? এই জায়গায় কোরআন তেলাওয়াত চলছে, অবিরাম চলবে, কিয়ামত পর্যন্ত আপনারা থাকবেন না, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, নিয়ার ফিউচার থাকবে, সন্তানের থাকবে, তারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে। এই জায়গায় সব সময় আল্লাহর রহমত নাযিল হবে, কবরে বসে বসে আপনারা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে, শয়তান বুদ্ধি দেয় গান বাজনার আয়োজন করো, কনসার্টের আয়োজন করো। আমরা গান বাজনার পক্ষে। নারে তাকবীর। বিশেষ অতিথি সাহেবের আগমন, কেবল শত্রুতা আছে নাকি? কথা বল না কেন? নারে তাকবীর। বিশেষ অতিথির আগমন বাহাদুরবাসীর পক্ষ থেকে। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, শয়তান বুদ্ধি দিল গান বাজনার আয়োজন করো, কনসার্টের আয়োজন করো, তারপরে নর্তকী নিয়ে এসো, জিনা ব্যভিচারের সুন্দর পরিবেশ তৈরি করে দাও, তাহলে আল্লাহ রহমতের ফেরেশতারা দূর হয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের বুদ্ধি অনুযায়ী এই আয়োজনটা করা হলো, গান বাজনা শুরু হয়ে যায়, জিনা ব্যভিচার শুরু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর রহমতের ফেরেশতা সেখান থেকে চলে যায়। এইবার শয়তান বুদ্ধি দিয়ে
নমরুদ এখন মোক্ষম সময়, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দাও। সকল কিছু দেখেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যতই কায়দা কৌশল করুক না কেন, কাফিরদের নানা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব আমি দেব। আমি তো সর্বোত্তম কৌশলী, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে মুমিনদের হাতে বিজয় দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, এইদিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন আগুন স্টপ, থেমে যাও। আগুনকে যদি নিষেধ করে আগুন থামবে কি থামবে না? আগুন হুকুম মানবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, আগুনকে নিষেধ করা হলো, আগুন থেমে গেল। আগুনকে বলা হলো তুমি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার নাম শুনলে বড় দরকার নাই। এজন্য জাতির পিতার নাম আরো বলেন, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আগুনকে অর্ডার দেওয়া হলো আগুন আমার প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা শীতল গরমের চাইতে সঙ্গে আরামদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন তাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আগুন হুকুম পালন করে তা। নমরুদ তখন চিন্তা করলো যে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এত কষ্ট করে মনকে মন, টনকে টন আর জোগাড় করে অগ্নিকুণ্ড জ্বালালাম, কিন্তু কাজ হলো না। আগুন হুকুম মানে কাজ। অনেক লম্বা কথা, সম্মানিত উপস্থিতি, আমার সময় তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা ফাতিরের 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত, তিনটা এলিমেন্টের কথা বলেছিলাম, উপাদানের কথা বলেছিলাম। তিনটা পণ্য ব্যবসা করতে গেলে অনেক ব্যবসায়িক আছে, লাভ লস আছে না নাই? তিনটা পণ্য নিয়ে এখান থেকে বাসায় যাবেন, আরো আলোচনা শুনবেন, বক্তারা আছেন আলোচনা করবেন। তিনটা পণ্য, এক নম্বর পণ্য আল্লাহর কিতাব তেলাওয়াত করতে হবে। এই হুকুমটা কার? আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, সেটা হচ্ছে আল কোরআন। আমরা কি সবাই কোরআন তেলাওয়াত পারি? কারা কারা পারেন হাত তুলে কেউ? যাক আলহামদুলিল্লাহ, সংখ্যা খুবই কম। সুবহানাল্লাহ। এই কিতাব কার? হুজুরের জন্য নাকি মসজিদ ইমামের জন্য? সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস, হিয়ার ইজ এ প্লেন স্টেটমেন্ট টু ম্যান অ্যাজ এ গাইড টু ম্যানকাইন্ড। মানব জাতির জন্য খোলা কিতাব দিয়েছেন তিনি কে? হিদায়াতের জন্য দিয়েছেন। হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত গ্রন্থ। আমরা কোরআন শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ। আর 2 নাম্বার নামাজ কায়েম করা। নামাজের কথা বললাম, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? ভণ্ডদের খপ্পরে পড়া যাবে না, পাল্লায় পড়া যাবে না। নামাজ পড়বে কয়েক। এবং আমাদেরকে যে রিজিকটা দেওয়া হয়েছে, এই রিজিক থেকে অর্থ সম্পদ, টাকা পয়সা, নিজের প্রয়োজন মেটানোর পরে এরকম দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইসলামের কাজে আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন এই ব্যবসায় কোনোদিন লস নাই, শুধু লাভ আর লাভ। দিন শেষে, দুনিয়া শেষে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমার সময় সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবার কাছ থেকে দোয়া এবং ক্ষমা চেয়ে নিয়ে আমার আলোচনা শেষ করছি। নেক্সট টাইমে কোথাও যদি আপনাদের সঙ্গে দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা করব। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।